গুড ইভিনিং সবাইকে। তো আমি কিছু কথা বলতে এসেছি আজকে। মানে না বলে থাকতে পারছি না সত্যি। তো এই কথাগুলো শুধুমাত্র কিছু মানুষের জন্য যারা কিনা আমার বিয়ে নিয়ে প্রচুর চিন্তিত। আমাকে বলছে, আমার বাড়িতে বলছে মেয়ের বিয়ে কবে দেবে? কেন? আপনাদের এত চিন্তা কিসের? কেন এত চিন্তা? ভালো ছেলে আছে বিয়ে দাও, ছেলে এই করে বিয়ে দাও। কেন? আমার বিয়ে নিয়ে চিন্তাভাবনা করার অধিকার শুধুমাত্র আমার পরিবারের, আপনাদের নয়। বিয়ের ২০ পেরোলেই আপনাদের একদম দয়া উতলে পড়ে না? ভালো ছেলে আছে বিয়ে দাও। আপনাদের নিজেদের কোনো তো স্বপ্ন নেই যে লাইফে কিছু করা দরকার। বরং অন্যের স্বপ্নগুলো ভাঙতে আসেন। যারা গ্রামে বাস করে না তারা এই জিনিসটার আ মুখোমুখি খুব পড়ে। মানে নিজের ফ্যামিলির থেকে পাড়া-পড়শির বেশি চিন্তা থাকে এর বিয়ে কবে দেবে? সাবধান করছি, করবেন না এটা। আমার বাড়ি এমনি আসবেন, চা বিস্কিট খেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু কোনো বিয়ে রিলেটেড সাজেশন আপনাদের থেকে চাই না। আমার লাইফের ডেস্টিনেশনে আমি যতক্ষণ না পৌঁছবো, বিয়ের ডিসিশন কেউ নেবে না। তাই আপনাদের বলছি, যারা আমার বিয়ে নিয়ে চিন্তিত, হয়তো আমার সামনে বলছেন না, বাট আমার পরিবারের কাউকে না কাউকে বলছেন যে বিয়ে কবে দেবে? বলবেন না। পারলে নিজেদের পরিবারে কেউ যদি থাকে তাদেরকে বিয়ে দিয়ে দিন। কারণ আপনাদের তো নিজের স্বপ্ন নেই, অন্যের স্বপ্নটাকেও ভাঙতে চাইছেন। কিন্তু আমি তো সেটা হতে দেব না। আপনারা বলেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ তো বলার জন্য। আর বলবেন না। আবারও বলছি, আপনাদের নিজেদের পরিবারের কেউ থাকলে বিয়ে দিয়ে দিন। আমার চিন্তা আপনাদের করতে হবে না। আর একটা কথা, কয়েকদিন আগে আমার বাবাকে জিজ্ঞাসা করছে, "আপনার মেয়ে বেতন কত পায়?" কেন? আমার বাবাকে কোনোদিন ডেকে জিজ্ঞাসা করেছেন? আমাকে পড়াতে কত টাকা খরচ হয়েছে? তাহলে বেতন কত পাই সেটা কেন জিজ্ঞাসা করছেন? নিজেদের চিন্তাভাবনাটা একটু পরিবর্তন করুন। নিজেরা যদি না পূরণ করতে পারেন, অন্যের স্বপ্ন ভাঙতে আসবেন না। আমি সোশ্যাল মিডিয়াতে সাধারণত এই ধরনের ভিডিও বানাই না। বাট আজকে বানাতে বাধ্য হচ্ছি। কিছু জিনিস বা কিছু জিনিসের কি বলবো ফেস করেছি বলে। আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, আমার পরিবারকে পড়তে হয়েছে। তার জন্য আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই ভিডিওটা বানাচ্ছি।